ক্লিয়ার করতে আসলাম। মানে কি বলবো, একটা ভিডিও ছেড়েছি দেখেছো তোমরা, আর এইটা আর্জেন্ট ভিডিও। কেননা তোমরা এই গানটা শুনতে পেলে, এই গানটা কিন্তু পিরিতি করে মানে দুঃখের বোঝা বইতে হয়। এই যে গানটা শুনতে পেলে, এই গানটা কিন্তু এই যে গামলা তার হচ্ছে স্টোরিতে দিয়েছে, তার ইনস্টাগ্রামের স্টোরিতে এই গানটা লাগিয়েছে। আর এই গানটা লাগানোর কারণই তো বুঝতে পারছো যে পিরিতি পিরিতি সবাই বলে পিরিতি সামান্য নয়। এই কথাটা কিন্তু দারুণ। পিরিতি পিরিতি সবাই বলে পিরিতি সামান্য নয়, পিরিতি করিয়া দুঃখের বোঝা বইতে হয়। তাই গামলা এখন দুঃখের বোঝা বইছে, সেটা কিন্তু তার এই স্ট্যাটাসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই নয় কি? আর অনেকে বলছে যে ফোগলা স্ট্রাইক দিয়েছে। মিথ্যা কথা, ফোগলা স্ট্রাইক দেয়নি, ওইটা গামলাই দিয়েছে। গামলাই সমস্ত কিছু করছে, এটা কেন বুঝতে পারছো না? গামলার প্রচণ্ড ইগোতে লাগছে, কেননা ফোগলার সঙ্গে গামলার এখন আর কিছুতেই কিছু নেই, কেননা দ্বন্দ্ব লেগেছে। তো এই কারণে বগদার সঙ্গেও কিন্তু দ্বন্দ্ব লেগেছে, এটাও বোঝো। দেখো, এককালে কিন্তু গামলা 3টে ফ্যামিলি চালাতো, মানে 3টে ফ্যামিলি মিনস নিজের ঘর সংসার, মানে নিজের স্বামী এবং নিজে, মানে ফোগলা এবং হচ্ছে গামলা দুজনার সংসার, তারপর বাবা মার সংসার, তারপর শ্বশুরবাড়ির সংসার, মানে ফোগলার বাবা মাকে দেখতে হতো। ঠিক আছে? তো আজকে ওই বাড়ি ঘর এসো আরাম আজকে ফোগলা কোথায় থেকে পেলো? একমাত্র এই গামলার থেকে পেয়েছে। আজকে টালি বসানোর ক্ষমতা তোমরাই বলো, একটা মুদিখানা দোকান থেকে এমন কোনো উপার্জন হয় না যে টালি বসাবে। টাইলস বসানোর 4টেখানের কথা না। আর ফোগলা তো যা টাকা পয়সা উপার্জন করতো সেগুলো মদ খেয়েই কাটাতো। যেহেতু একদম তোমরা এইটা করবে না। হ্যাঁ, আজকে এই ইয়েকের স্ট্রাইক দিয়েছে, একমাত্র এই দিয়েছে। হ্যাঁ, ফোগলা দেয়নি, এটা গামলাই দিয়েছে। 100%-এর মধ্যে 100% শিওর আমি বলছি, এটা গামলাই দিয়েছে। গামলার মানে মাথার দিমাগ কিন্তু ভালোই চলে, চলে না না। যখন বকের সঙ্গে ভালো কানেকশন ছিল তখনই এইটা মারা করিয়েছে। আমি এটা বলে রাখলাম তোমাকে, কেননা বকের সঙ্গে অনেক মানুষের চেন আছে যারা এরকম স্ট্রাইক মারতে পারে, সবার সঙ্গে হচ্ছে একটু ভালো উঠা বসা। সেটা আমাকে কিন্তু বকই বলেছিল, মানে বকদা আমাকে অনেক কিছু বলেছিল যে এই স্ট্রাইক না আমি ভালোই মারতে জানি। তোমরা দেখেছিলে যে কেমন করে স্ট্রাইক মেরেছিল ইয়েকে, আরস ভাইকে, মনে আছে? আরস ভাইকে কিন্তু স্ট্রাইক মেরেছিল। কে মেরেছিল? এ মেরেছিল, বক। একটা ছবি সে হচ্ছে দিয়েছিল, তার কারণে কিন্তু স্ট্রাইক মেরেছিল, মনে নেই না? সত্যি কথা বলতে এ বকের অনেক কিছু আমরা জানি, এবং তার জন্যই গামলা কিন্তু সেটাই শিখে গেছে। যতই বলুক না কেন, ওর কাছে তো চ্যানেল নেই, তাহলে গামলার কাছ থেকে কি করে স্ট্রাইকটা গেল? ফোগলা তো আলাদা করে চ্যানেল খুলেছে, তাই না? কিন্তু ফোগলা কিন্তু তার কোনো চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছে না। আজকেও একটা ইঙ্গিত দিয়েছে যে আমি যদি মুখ খুলি তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে, সত্য ঘটনা। সত্য ঘটনা অবলম্বন করছে, তাই সত্য ঘটনা আরও অনেক কিছু বেরিয়ে আসবে। এমনি এমনি বলেনি। আসলে কি বলতো, এই যে গানটা আজকে দিয়েছে স্টোরিতে, এটার কোনো মানে নেই না, আছে, যার কারণে দিয়েছে। যে পিরিতি পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়, পিরিত করিলে দুঃখের বোঝা বইতে হয়। হ্যাঁ, এই স্টোরিটা কিছুক্ষণ আগে দিয়েছে, তাই আমি তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম, বুঝেছো? শোনো, ইনস্টাগ্রামে এরকম স্টোরি লাগাচ্ছে মানেই তার ভেতরে অনেক কাঁদাকাঁদি চলছে, বুঝেছো? আজকে কোথাও না কোথাও গিয়ে ছেলের কথাও মনে পড়ছে গামলার, এবং অনেক কিছুই মনে পড়ছে, যার কারণে কিন্তু এরকম স্টোরি ফরিগুলো দিচ্ছে। নীল ষষ্ঠী করছে, নীল ষষ্ঠী বাচ্চার জন্য করছে, আবার খেয়েও নিচ্ছে, মানে কুচবি। তো যাই হোক, এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। আর অনেকেই ভাবছে যে স্ট্রাইকটা অ্যাকচুয়ালি কে মেরেছে না মেরেছে সবার কাছে কিন্তু ক্লিয়ার, এটা গামলাই মেরেছে, এটা অন্য কেউ মারেনি।
একদম 100% শিওর। তোমরা যতই বলো না কেন, এটা ফোগলা করায়নি, এটা ফোগলা করেনি। আমি বলছি তোমাদেরকে, এটা ফোগলাও নিজে ভিডিওতে বলবে। আমি বলছি তোমাদেরকে, কেননা ফোগলা যদি স্ট্রাইক মারতো তাহলে অনেক কিছুই হতো, কেননা চ্যানেল নেই, ওর কাছে মোবাইল নেই, বুঝলে? ওর কাছে মোবাইল নেই। ওই এমনি এমনি দিদিভাইকে বলেছিল না যে ওর কাছে মোবাইল নেই, অ্যাকচুয়ালি নেই, নেই মোবাইল ওর কাছে নেই। ওই মোবাইলটা কেড়ে গামলার কাছে আছে মোবাইল, বুঝেছো? স্ট্রাইককে মেরেছে, এবার বুঝতে পারছো? তাই কিছু জিনিস ক্লিয়ার করো। এই গামলা বলেছে আজকে তার বৌদি, যা যা গিয়ে বউকে নিয়ে আয়, এমনি এমনি বলেনি। তোমরা যতই বলো না কেন যে এই যে গামলার চ্যানেলে গামলার হয়ে কে স্ট্রাইকটা মারলো, অ্যাকচুয়ালি গামলাই মেরেছে, স্ট্রাইকটা গামলাই মেরেছে, বুঝতে পারলে? এই যে আর 3 ঘন্টা 72 ঘন্টা না ক ঘন্টা টাইম দেয়, চ্যানেল উড়ে যায়। তো 3টে স্ট্রাইক পরপর এই গামলাই মেরেছে। প্রচণ্ড হিংস্র হয়ে গেছে গামলা, মাথায় কাজ করছে না কি করবে না করবে, বুঝেছ? তাই একটা ছোট্ট একটা চ্যানেলের তাই তাকে স্ট্রাইক মারতে হলো, মানে এতটা নির্লজ্জ। তোমরা কি ভাবছো গামলা করেনি? গামলা 1 নম্বরের বজ্জাত, 1 নম্বরের। এতদিন গামলা সন্দীপকে যেভাবে উল্টোপাল্টা কথা বলে তাকে নিচু করেছে, আজকে ফোগলাকে কেন বলতে পারছে না? তোমাদের কাছেও এটা আমি ক্লিয়ার করছি, কেন বলতে পারছে না? কেননা অনেক প্রমাণ আছে যেগুলো যদি সোশ্যাল মিডিয়ায় বলে, আজকে সেটা বলেছে ফোগলা, সোশ্যাল মিডিয়ায় বললে সে নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া, নোংরা, ঠিক আছে? এমনিতেও তো নোংরা, কলঙ্কিনী তুই, বুঝতে পারলি গামলা? তুই হচ্ছিস কলঙ্কিনী, তাই কলঙ্কিনী কখনো ভালো হতে পারে না। সত্যি এটা ভিডিওটা আমি করলাম কিছু কিছু জিনিসের জন্য, যে স্ট্রাইক মেরেছে কে, আর স্ট্রাইক কখনোই ফোগলা মারবে না। আর এইটাও মিথ্যা কথা বলেনি, তোমাদেরকে এটাও শিওর করে দিলাম যে গামলার সঙ্গে ফোগলার সম্পর্ক নেই, 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 একদম নেই। আমি বলছি, কেননা ফোগলার যে ফোনটা ছিল সেই ফোনটা সেই রাতে কেড়ে নিয়েছিল। এবং ফোগলা যে আজকে চ্যানেল খুলেছে, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, অবশ্যই আছে, নাই না, অনেক কিছু কারণ আছে। এইবার ব্যাপারটা বুঝো, ওই চ্যানেল দুটোতে ও কিছুতেই হচ্ছে ভিডিও দিতে পারবে না, এখন এই চ্যানেলে ভিডিও দিচ্ছে, তারও কোনো কারণ আছে। এটা নতুন করে মায়ের চ্যানেলে, মায়ের মোবাইলে চ্যানেলটা খুলে কিন্তু করেছে। আমরা দেখেছি ফোগলার চ্যানেল কিন্তু, এই ফোগলার মোবাইল কিন্তু অন্যরকম, আর এই মোবাইলগুলো কিন্তু ঝাপসা। তাই সবটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একদম না, একদম বিশ্বাস করবে না যে এই গামলা মারতে পারে না, একদম বিশ্বাস করবে না। গামলা অতি চতুর, অতি চতুর, অতি চালাক, অতীব শয়তান। আজকে ফোগলাকে হেনস্থা করতে পারতো না, একটা কথা বলতে পারতো না, শুধু বলেছে ওর সঙ্গে আমার নামটা জড়াবে না। শুধু একটা কথা বলে বলছে সব কিছু ক্লিয়ার করে দিলাম, মানে 2 বছরের সম্পর্ক এই 1 সেকেন্ডে ক্লিয়ার করে দিল তোমাদের কাছে, বুঝতে পারলে? অথচ সন্দীপকে নিয়ে দিনের পর দিন ও ভিডিও করে গেছে। শোনো, মিথ্যা কথা না ঢাকা যায় না, তাই গামলা যে মিথ্যা কথা বলছে সেটা কিন্তু ক্লিয়ার, বুঝেছো? তাই গামলা যে স্ট্রাইকটা মেরেছে এটা 100% শিওর, 100% শিওর। ফোগলা কোনোদিনও স্ট্রাইক মারেনি, এটা গামলাই মেরেছে, এইটুকু তোমাদেরকে বলে রাখলাম। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারোর মনে কোনো কষ্ট হলে কেউ এইরকম স্টোরি দেয়, তাই না? তো কারোর মনে ভালো কষ্ট পেয়েছে, যার কারণে এরকম স্টোরি লাগাতে হচ্ছে। শোনো, মিথ্যা কথা বললাম না, মিথ্যা বলে কোনোদিনও চলে না। আজকে সন্দীপের নামে এই গামলা অত মিথ্যা কথা না বলেছে, আজকে তার পরিণতি আজকে বুঝছে, বুঝেছো?